আবু জাহেল নবীজির বিপক্ষে ছিল। নবীজি ইসলামের কাজ আস্তে আস্তে করে প্রচার প্রসার করার জন্য নবী আমার কার্যক্রম শুরু করে দিলেন। নবীজি দেখলেন আবু জাহেলের দলের মধ্যে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি হযরতে ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হন নাই, তিনি তখনও ঈমান আনয়ন করেন না। এত বড় উমর, হযরতে ওমরের তরবারির সামনে পৃথিবীর কোনো মানুষের সাহস নাই দাঁড়ানো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল ডাক দিয়ে বললেন, সৈন্য সামন্তদেরকে একত্রিত করলেন। সৈন্য সামন্তরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যিনি নবী দাবি করছেন, তার কল্লা যদি কেউ এনে দিতে পারো তাহলে আমি তাকে মহা পুরস্কার দিব। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কেউ কোনো কথা বলে না, না না না, ওনার কল্লা আনা যাবে না। কই কেন? তো ওনার ডান পাশে থাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাম পাশে থাকে হযরতে শেরে খোদা আলী, ওনার সঙ্গে আরেকজন থাকে, ওনার নাম হচ্ছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। ওনার সামনে যাওয়া যাইব না, নবীজির কদমে যাওয়া যাবে না, ওনার সঙ্গে কেউ তলোয়ার দিয়া পারবে না। আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে ওনাকে পরিচালনা করেন। কেউ যখন রাজি হয় না, হযরতে ওমর তিনি দাঁড়িয়ে গেলেন, তরবারি লইয়া দাঁড়িয়ে গেলেন। জনাব, আমি পারবো, আমাকে আপনি কি দিবেন? পায় তুমি যদি ওনার কল্লা মোবারকটা এনে দিতে পারো তাইলে তোমাকে মহা পুরস্কার দেওয়া হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি হাতে নিয়ে রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে যাবেন নবীজির কল্লা মোবারকটা কাটার জন্য। বলেন তো, আপনারা এই ইসলামপুরের মানুষ যদি নবীর জমানায় থাকতেন, নবীজির বিপক্ষে যদি কোনো মানুষ আসতো, আপনারা কি তাকে ছেড়ে দিতেন? কোশ্চিন কালেও না। কারণ নবীর যাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম আছে, ভালোবাসা আছে, তারা কখনোই তাদের সামনে তাদের নবীকে সুতা পরিমাণ যদি কোনো কষ্ট দেয়, ইমানদার মুসলমান কখনোই সেটা বরদাস্ত করতে পারে না। হযরতে ওমর তরবারি নিয়ে ছুটলেন নবীজিকে কতল করার জন্য। নবীজিকে কতল করার জন্য যাইতে অনেক দূর পর্যন্ত যখন চলে গেলেন, হঠাৎ করে দেখা হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন বিশিষ্ট সাহাবী, তিনি হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওমর তরবারি লইয়া এইদিকে তুমি কোথায় যাচ্ছ? কই আমি যাচ্ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যাচ্ছি রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবুয়তের দাবিদার, ওনাকে ওনার কল্লা মোবারকটা কেটে আনার জন্য যাচ্ছি। উনি নাকি ইসলাম প্রচার করেন, উনি নাকি কোরআনের দাওয়াত দেন। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, রে ওমর, তুমি আগে নিজের ঘর সামলাও। আল্লাহু আকবার কোন। তুমি আগে নিজের ঘর সামলাও। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়া কই, নুআইম তুমি কি বলতে চাও আমাকে? কই তোমার যে একটা বোন আছে, ওই বোনের নাম হচ্ছে হযরতে ফাতেমা। তোমার বোন যে বিবাহ দিয়েছো, তোমার বোনের স্বামীর নাম হচ্ছে হযরতে সাঈদ। এই হযরতে ফাতেমা এবং তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেছে। হযরতে ওমরের মুখের মধ্যে চেহারার মধ্যে গো শুধু রাগ আর রাগ। হযরতে ওমর হুঙ্কার দিয়ে বোনের বাসার দিকে ছুটলেন।
বোনের বাসার দিকে যে মাত্র ছুটলেন, ছুটতে ছুটতে হযরতে ওমর ঘরের মধ্যে এইভাবে টোকা দেয়। এইভাবে টোকা দেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের বাহিরে দাঁড়িয়ে শুনতেছেন। ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হযরতে ওমর ডাক দিয়া কয়, ফাতেমা, আরে ফাতেমা, দরজা খুলো, দরজা খুলো। ফাতেমা চিনতে পারলেন, বুঝতে পারলেন কণ্ঠ শুনে আমার ভাই হযরতে ওমর বুঝি আগমন হয়েছে। ওই ঘরের মধ্যে তখন স্বামী এবং স্ত্রীকে কুরআনুল কারীম শিক্ষা দিচ্ছিলেন আরেকজন সাহাবী, যার নাম ছিল, ইতিহাসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, যার নাম ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কেউ বলে হযরতে খুব্বাব আর খাব্বাব, যাই বলেন না কেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুরব্বি মানুষ। তিনি বললেন, ফাতেমা গো, হযরতে ওমর তো খুব রাগী মানুষ, আমাকে যদি উনি দেখেন, যদি কোনো কিছু করে ফেললে আমার ভয় লাগে। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, উস্তাদজি আপনি চিন্তা করবেন না, ঘরের ভিতরে আলাদা কামরা আছে, আলাদা কামরার ভিতরে আপনাকে লুকিয়ে রাখবো। স্বামী ডাক দিয়া কয়, ফাতেমা রে, এই যে কুরআনুল কারীমের 5টা আয়াত তারা শিখতেছিলেন। সূরা তহা নামে একটা সূরা আছে, এই সূরা তহার প্রথম 5টা আয়াত তারা শিক্ষা গ্রহণ করতেছিলেন। ফাতেমা ডাক দিয়া কই, স্বামী আমার, কাগজের কুরআনুল কারীমের কাগজের টুকরাখানি তুমি গুছাইয়া একটা ডয়ারের মধ্যে এক্সাম্পল দিচ্ছি, একটা ডয়ারের মধ্যে কোনো লুকায়িত জায়গার মধ্যে তুমি লুকিয়ে রাখো, যাতে করে আমার ভাই ঘরের মধ্যে প্রবেশ করে সেটা না দেখতে পায়। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের দরজাখানি যেই মাত্র খুলে দিল, ঘরের দরজাখানি খুলে দেওয়ার পরে হযরত ওমর ডাক দিয়া কই, ফাতেমা, ঘরের বাহির থেকে আমি শ্রবণ করতেছিলাম, তোমরা গুন গুন করে কি তেলাওয়াত করতেছো, পড়তেছো। ফাতেমা রে, মিথ্যা কথা বইল না। ফাতেমা ডাক দিয়া কই, ভাইজান, আমরা কোনো কিছু করতেছিলাম না, এমনিতে কথা বলতেছিলাম। হযরতে ফাতেমা ডাক দিয়া কই, ভাই কি বলতে চাও, কেন আসলা? কই, আমি শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো, ইসলাম নাকি গ্রহণ করেছো। ফাতেমা নির্ভয়ে বলতেছে, ভাই আপনি সত্য শুনেছেন, আমরা এতক্ষণ গুনগুনায়া যে কথা বলছিলাম, এতক্ষণ আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা আমরা শ্রবণ করতেছিলাম এবং শিখতেছিলাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর নিজের হাত দ্বারা ওনার বোনের গায়ের মধ্যে আঘাত করতে লাগলেন রে বাপ। আল্লাহু আকবার। ওনার বোনকে হযরতে ফাতেমার গায়ের মধ্যে আঘাত করতেছিলেন। আঘাত করতে করতে মহিলা মানুষ রক্ত ফিনকি দিয়া ছুটছে গা থেকে। হযরতে ফাতেমার এই অবস্থা দেখে হযরতে ওমর ডাক দিয়া কই, বোন রে, তোমার এতক্ষণ পর্যন্ত আমি পিটাইলাম, আঘাত করলাম, তারপরেও তোমার জবান থেকে আল্লাহর কুরআনুল কারীমের আয়াত সরাইতে কেন পারি না? সুবহানাল্লাহ। এমন কি কুরআন, এমন কি তোমরা তেলাওয়াত করো, এত মধুর লাগে। পবিত্র কুরআনুল কারীমের সুরটা কিন্তু বড় মজা, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর কোন, আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি স্কুলে পড়েন, আপনি সারাদিন যদি বাংলা একটা বই পড়েন, একটা নেকিও কিন্তু আল্লাহ দান করবেন না। আপনি সারাদিন ইংরেজি গাইড অথবা মেন বই পড়েন, সারাদিন যদিও পড়েন, একটা নেকি অর্জন করতে পারবেন না। কিন্তু নবী আমার উম্মতে মুহাম্মাদের জন্য বড় সুসংবাদ রেখে গেলেন, উম্মত শোনো, পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ যদি কেউ একবার তেলাওয়াত করে, তার আমল নামার মধ্যে আমার আল্লাহ 10টা নেকি লিখে দেন। হযরত ওমরের মায়া লাগা গেছে।
হযরতে ওমরের অন্তরের মধ্যে কি যেন তুফান চলছে। বনগো কি তেলাওয়াত করো, একটু যদি আমার সামনে আইনা দিতাম। ইনজিমিন টাইমে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ও ওমর গো, আমি দেখেছি গতকাল রহমাতুল লিল আলামিন নবীজি খানায়ে কাবার মধ্যে দোয়া করতেছিলেন। কয় কি দোয়া করতেছিলেন? কয় রহমাতুল লিল আলামিন নবীজি দোয়া করতেছিলেন, আল্লাহ আবু জাহেলের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি হেদায়েত দান করে দাও, ইসলামের জন্য তাদের একজনকে তুমি আমার পক্ষে এনে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর, আমার মনে হচ্ছে আমার আল্লাহ পাক নবীর ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমাকেই বুঝি আমার আল্লাহ হেদায়েত দান করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরতে ওমর ডাক দিয়া কয়, খাব্বাব, কি তোমরা এতক্ষণ চর্চা করছিলাম? আমি হযরতে ওমর দেখতে চাই আমার হাতে যে কিতাবটা দেখতেছেন, এই কিতাবটা হচ্ছে মূল কিতাব তাফসীরে ইবনে কাসির। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি রে বাপ। আমার বন্ধুরা, বাবারা, যেই মাত্র কুরআনুল কারীমের আয়াতের যেই খাতাটা ছিল, মানে एग्जांपल, ওই জমানায় তো এইরকম খাতা ছিল না। উদাহরণ হিসেবে যেই টুকরোর মধ্যে গাছের খালের মধ্যে কোরআনের আয়াত লিখে রাখতো, গাছের ছাল বাকলের মধ্যে কোরআনের আয়াত লিখে রাখতেন। হযরতে ওমরের সামনে যেই মাত্র ইনজিমিন টাইমে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নিয়ে আসলো, যেই মাত্র আনা হলো, পাঠ করা হচ্ছে, বড় চমৎকার ভাবে পাঠ করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? হযরতে ওমরের সামনে যেই মাত্র আয়াতে কারিমাগুলা পড়লো, হযরতে ওমরের ভিতরে উলটপালট হয়ে যাচ্ছে। হযরতে ওমরের ভিতরে যত কপটামি ভণ্ডামি ছিল, ইসলামের বিরুদ্ধে যত কিছু ছিল, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সেগুলা দূর করে দিয়ে ইসলামের প্রতি হযরতে ওমরকে আমার আল্লাহ ফিরিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে ওমর ডাক দিয়া বললেন, ভঙ্গ, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি নূরের নবীর নূরানি কদমে চইলা যাইব। আপনার নবী, আমার নবীজি তখন বাবা এমন একটা সময় ছিল, এমন একটা সময় ছিল, এই যে খানায়ে কাবার চতুর্দিকে নামাজ আদায় করলে ইহুদিরা, মানে কাফেরের বেঈমানের দলেরা সাহাবীদের উপরে আক্রমণ করত, অসুবিধা করত। আমার নবী, আপনার নবীজি ইসলামের প্রথম কাজ প্রচার এবং ইসলামের দ্বীন শিক্ষা দিতেন। দারুল আরকাম একটা জায়গার নাম, সুবহানাল্লাহ কেন? দারুল আরকাম, এটার ব্যাখ্যা অনেকে দেয় না, দিয়ে দিচ্ছি আজকে আমি। দারুল আরকাম সাফা মারওয়া যে পাহাড়টা, সাফা পাহাড় থেকে যারা হজ করেছেন তারা জানেন, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যাইতে দেখবেন ডান দিকে একটা উঁচু বড় জায়গা আছে। এই যে বড় জায়গাটা হচ্ছে দারুল আরকাম। আরকাম একজন সাহাবীর নাম ছিল, আরকাম একজন সাহাবীর নাম ছিল। আর দারুন মানে ঘর, মানে আরকামের ঘর। ওই জায়গার মধ্যে
আপনার নবী আমার নবীজি দিন শিক্ষা দিতেন সাহাবীদেরকে, ইসলামের প্রচার প্রসার ওই জায়গার মধ্যে করতেন। নামাজের সময় হইলে ওই জায়গার মধ্যে নবীজি ইবাদত করতেন, সমস্ত সাহাবা কেরাম ইবাদত করতেন। হযরতে ওমর তিনি তরবারি লইয়া নবীর কদমের দিকে যাচ্ছেন। হযরতে ওমর কাছাকাছি যখন চলে যাচ্ছে, আমাকে নির্দিষ্ট সাবজেক্ট দিয়েছেন, কিন্তু বাপ সাবজেক্টের দিকে আস্তে আস্তে করে আমি প্রবেশ করব, কোনো অসুবিধা আসেনি। একটু গুছায় নিয়ে আলোচনাটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি নিয়ে নবীজির কদম মোবারকে যাচ্ছেন ইসলাম গ্রহণ করার জন্য। নবীজির এক পাশে হযরতে আলী বসে আছে, আরেক পাশে হযরতে আবু বকর, আরেক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর যেই মাত্র তরবারি লইয়া নবীর কাছাকাছি চলে আসলেন, হামজা ডাক দিয়া বললেন, নবী গো, নবী আপনি যদি অনুমতি দেন, এই যে ওমর আপনার কাছে আসার আগে তার কল্লাটা দুই ভাগ কইরা দিম। আমার নবী মুস্কি হাসেন, না না না, আমি রাসূলুল্লাহ কাউকে হত্যা করতে আসি নাই, আমার ব্যবহার আচরণ দিয়ে আখলাক মোবারক দিয়ে আমি মানুষদেরকে ইসলামের পথে আনার জন্য এসেছি। হযরত ওমর কাছাকাছি আইসা ডাক দিয়া কই, নবী গো, আমি আজকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, নবী গো আপনি দয়া করে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। ইসলাম এমনিতে আসে নাই। হযরতে ওমর যেই মাত্র নবীর পক্ষে চলে আসলেন, নবীজির দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। নবীজি বললেন, শোনো, আস্তে আস্তে করে ইসলামের প্রচার প্রসার করতে হবে। ইনজিমিন টাইমে মানুষগুলা বলতে লাগলো, এই পবিত্র কোরআনের আয়াতগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানান, নাউযুবিল্লাহ, নিজে নিজে বানান, এগুলা আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াতে কারিমা হইতে পারে না। আপনার নবী আমার নবীজির যখন নামে এই রটা মানে খারাপ মন্তব্য করতে লাগলো, আমার আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত জিন জাতি এবং মানুষ জাতি যারা আমি আল্লাহর কোরআনুল কারীমকে অস্বীকার করে, তাদের সকলকে একত্রিতভাবে বলার জন্য বলেন, তারা যাতে একত্রিত হয়ে কোরআনের মতো এমন একটা কোরআন যদি বানাইতে পারে, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ হয়ে গেল। কাফের সমস্ত মানুষগুলা যারা ইসলামের বিপক্ষে তখন ছিল, বলেন তো আল্লাহর কোরআনের মতো কোরআন কি বানানো সম্ভব নেই? কোশ্চিন কালেও সম্ভব না, মুমকিন নেই হয়। খুব পবিত্র কোরআনুল কারীম বানানো সম্ভব না। ইনজিমিন টাইমে তারা যখন অস্বীকার করল, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, নবী তাদেরকে বলেন পুরা কোরআন তারা আনা লাগবে না, তারা শুধুমাত্র পবিত্র কোরআনের মধ্যে হতে 10টা সূরার মতো যাতে 10টা সূরা বানিয়ে দেখায়। 10টা সূরার মতো, যেমন 10টা সূরা যদি বানাইতে পারে, দেখেন তাদের প্রতি আমার আল্লাহ চ্যালেঞ্জ শুনলেন। তারা কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। আপনার নবী আমার নবীজির কাছে আল্লাহর বাণী আসলো, নবীজি গো, তারা যেহেতু 10টা সূরার মতো 10টা সূরা আনতে পারবে না, আপনি তাদেরকে বলেন ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতে কারিমা, এই সূরাটা হচ্ছে বেজুর সূরা, মানে 3টা আয়াতে কারিমা। তারা যদি এই 3টা বেজুর সংখ্যক আয়াতের শেষের দিক দিয়ে একটা মাত্র আয়াত যদি জোড়া লাগাইতে পারে, জোড়া লাগাইয়া যদি মিল করতে পারে, 4 লাইন করতে পারে, তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করে দিলাম। ওই জায়গার
মধ্যে খানায় কাবার চতুর্দিকে ওই আশেপাশে উকাজ নামে একটা বাজার ছিল, সবাই জানেন কম বেশি। ওই বাজারের মধ্যে মেলা হইতো প্রতি বছর। উটগুলা, দুম্বাগুলা, ভেড়াগুলা বিক্রি করা হতো। আরেকটা কাজ করা হইতো রে বাবা, খুব মনোযোগ দিবেন, ইসলাম তো এমনিতে আসে নাই। ওই জায়গার মধ্যে বড় বড় কবিগণ আসতেন, বড় বড় কবিগণ আসতেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে বড় বড় কবিগণ আসতেন। বড় বড় কবিগণ হিসাব তারা আরবি ভাষায় বড় বড় কবিতা লিখতেন। প্রতিযোগিতা হইতো, কে বেশি পরিমাণ সবচেয়ে বেশি ফার্স্ট কে হয়েছে নির্ধারণ করা হতো, তাকে বড় বড় পুরস্কার দেওয়া হতো। সমস্ত কবিদের নিকট থেকে সবচেয়ে বড় কবি যিনি ছিলেন ওনার নাম ছিল ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা ছিল সবচেয়ে বড় কবির বাপ। সিরাত ইবনে হিশামের মধ্যে চমৎকার কথা, ওলীদ বিন মুগীরা সবচেয়ে বড় কবি। রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই যে খানায়ে কাবা, এই দেয়ালের মধ্যে সূরাতুল কাউসার লিখে দেয়ালের মধ্যে তুমি টাঙ্গাইয়া দিবা। দেয়ালের মধ্যে টাঙ্গানোর পরে অ্যানাউন্স কইরা দিবা, যারা এত বড় বড় কবি দাবি করে তারা যেন আরেকটা লাইন সূরাতুল কাউসারের 3টা লাইন পরে একটা লাইন অ্যাড করে যোগ করে জোর জাতি করে দেয়, দেখা যাবে তারা কত বড় কবি হইছে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মতো সূরাতুল কাউসারটা খানায় কাবার মধ্যে যে মাত্র টাঙ্গিয়ে দিলেন, টাঙ্গানোর পরে বাপ সমস্ত মানুষগুলা এসে পড়তেছে। এই ওলীদ বিন মুগীরা সবচেয়ে বড় কবি যিনি, সবচেয়ে বড় জ্ঞানী যিনি, তাদের মধ্যে তিনি আয়েশা আরবি ভাষা, তারা তো আরব দেশের মানুষ, আরবি পড়তে পারে। ওলীদ বিন মুগীরা আয়েশা কত চমৎকার ভাবে তেলাওয়াত করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওলীদ বিন মুগীরা বড় চিন্তায় পইরা গেছে, এরপরের লাইন কি হবে আমার মাথায় তো কাজ করতেছে না, আমার মাথায় তো কাজ করতেছে না। ওলীদ বিন মুগীরা ডাক দিয়া কই, শোনো আমার মেধা ফেল, তারপরে লাইন কি হবে আমি বুঝতেছি না। অবশেষে একটা লাইন তো লেখা লাগবো, নয়তোবা তো ইজ্জত থাকবো না মানুষের কাছে। অবশেষে একটা লাইন তিনি লিখে দিলেন। কি বললেন লাইনের মধ্যে জানেননি? তিনি বললেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কালামগুলা কখনোই মানুষের বানানো হতে পারে না। সুবহানাল্লাহ। এই কালামগুলো, এই আয়াতগুলো পৃথিবীর কোনো মানুষ বানাই নাই। এই আয়াতগুলা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। এই আয়াতে কারিমাগুলা স্বয়ং রব্বুল ইজ্জতের, স্বয়ং রব্বুল আলামিনের কালামুল্লাহ। মহান রব্বুল ইজ্জত বড় চমৎকার ভাবে মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার মধ্যে পবিত্র কুরআন পাঠাইয়া দিলেন। ইঞ্জিনিয়ারিং টাইমে ইসলামের কাজ চলতে লাগলো বাপ, ইসলামের কাজ চলতে লাগলো। আমরা কোন রাষ্ট্রের মধ্যে বসবাস করি, আপনার জবান থেকে আপনার ভাই, আপন ভাই নিরাপদ থাকতে পারে না। আপনার জবান থেকে, আপনার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারে না। আপনার সাথে অনেকের সাথে কথা বললে হিসাব করে কথা বলতে হয়। মাথার মধ্যে রাগ উঠে যায়, রক্ত উঠে যায়। কথা বলার আগে অনেকে ওলান্দার নিয়ে নেয়, কথা বলার আগে অনেকে লাঠি নিয়ে নেয়। ও জালালি হুজুর, কথা বলার আগে মেজাজ নষ্ট করে ফেলে, গরম করে ফেলে। না না না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। এই কথা বলুন ঠিক না বেঠে? এটা মুসলমানের আচরণ হতে পারে না। কথা বলবেন নম্র ভাষায়, কথা বলবেন ভদ্র ভাষায়, কথা বলবেন। শিক্ষিত সমাজের মধ্যে যত যুবকরা বসবাস করো,
শুধু ইংরেজি পটপট করে বললেই শিক্ষিত হওয়া যায় না। একটা কৃষককে যদি আমেরিকার ময়দানে 3 বছর থাকার জন্য দেওয়া হয়, 3 বছর পরে এসে বাংলাদেশের মধ্যে সেও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে। এই কথা বলুন ঠিক না বেঠে? সৌদি আরবে চলে যান, 1 বছর থাকার পরে অনর্গল আরবিতে কথা বলা যায়। তাহলে বোঝা গেল ভাষা, আপনি যদি ভাষা শিক্ষা গ্রহণ করেন, ভাষা শিক্ষা করা মানে আপনি জ্ঞানী হতে পারেন না। ভাষা হচ্ছে একটা, প্রত্যেকটা রাষ্ট্রের নির্দিষ্ট একটা মাতৃভাষা আছে, ওই ভাষার উপরে তারা কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি জিনার কাছে, জিনার অন্তরের মধ্যে আমার আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি। ঠিক না বেঠে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাজ ব্যবস্থা দেখেন। আজকে আমরা নিজের ছেলেকে বিবাহ করাবো, নিজের ছেলের জন্য মেয়ে খুঁজতে যায় বিবাহ করানোর জন্য। দেখে নিজের ছেলে ইটালি প্রবাসী, নিজের ছেলে ইউরোপ কান্ট্রিতে থাকে, নিজের ছেলে আমেরিকাতে থাকে, নিজের ছেলে লন্ডনে থাকে। মেয়ে খুঁজতে যাই, লন্ডনওয়ালা কোনো বাড়ি আসেনি। ঠিক না বেটি? মেয়ে খুঁজতে যাই, মেয়ের বাবা বড় শিল্পপতি কিনা, আমার ছেলে এত লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আমার ছেলেকে আমি গরিব গরিব বিবাহ করাইব না। এইরকম প্রচলন কিন্তু সব জায়গায় হুজুর আছে, আছে কিনা? কিন্তু খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানার কথা বলছি রে বাপ। খলিফা হযরতে ওমর রাত্রি বেলা অর্ধ জাহানের বাদশা, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা জায়গা মানুষগুলা দিন এনে দিন খায়, কোন মানুষগুলা উপোস থাকে, কোন মানুষগুলা কষ্ট করতেছে। হযরতে ওমর রাত্রিবেলা যখন সকলে ঘুমায়া যাইতো, হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, রাষ্ট্রের প্রধান, তিনি আমিরুল মুমিনিন। আজকে আমরা ন্যূনতম যদি মেম্বার হয়ে যায় অথবা চেয়ারম্যান হয়ে যায়, তাইলে আমার মতকে এদিকে হয়তো বানাই, আমাদের দিকে আছে। একটু চেয়ারম্যান হয়ে গেলে কি কিসের খবরদারি, যার যার মতো করে চলো। আমার কি করো, বাড়ি বাড়ি গিয়ে আমার খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু অর্ধ জাহানের বাদশা এত বড় একজন খলিফা, তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খাদেমকে লইয়া রাত্রিবেলা গভীর রজনীতে গেলেন। তিনি যাইতে 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 একটা পল্লীর ভিতরে ঢুকলেন। সমস্ত পল্লীর ভিতরে তাঁবুগুলা, ভিতরের বাতিগুলা নিবানো, কিন্তু একটা তাঁবুর ভিতরে এখনো পর্যন্ত বাতি জ্বলে। ওমর ডাক দিয়া কই, খাদেম, সমস্ত তাঁবুর বাতিগুলা বন্ধ, একটা তাঁবুর বাতি কেন এখন জ্বালানো, প্রদীপ কেন এখনো জ্বালানো? হযরতে ওমর ওই এই যে তাঁবুর কাছাকাছি গিয়ে কানটা পেতে দাঁড়িয়ে গেলেন। তিনি শুনতে পাচ্ছেন কি জানি কথা বলতেছে। তিনি হঠাৎ করে শুনলেন ওই ঘরের মধ্যে মা আর মেয়ে থাকে, আর কেহই নাই তাদের ঘরের মধ্যে। মা ডাক দিয়ে বলছেন, মারে দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। আমাদের বাংলাদেশের জমিনেও অনেক এলাকায় আছে, বাজারে দুধ বিক্রি করতে যাই, দুধের মধ্যে পানি মিশাইয়া 3 কেজি দুধকে 4 কেজি করে ফেলে। হযরতে ওমর নিজ কান মুবারক দিয়ে শুনতেছে। ওই মহিলাটা ডাক দিয়া কই, মাগো দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। আগামীকাল সকালবেলা যদি বিক্রি করো বেশি লাভবান হতে পারবো। ওই মেয়েটা ডাক দিয়া কই, মা তুমি যেই কথা বলতেছো মাগো, দুধের মধ্যে পানি মিশাইলে মানুষের সাথে
বেঈমানি করা হবে। মা ডাক দিয়া কই মারে তাড়াতাড়ি করো, হযরতে ওমর যদি দেখে ফেলে জানতে পারে, অথবা হযরতে ওমরের কোনো সঙ্গীরা যদি জানতে পারে তাহলে গর্দান উড়িয়ে দিবে। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন মারে হযরতে ওমরকে তুমি ভয় পাচ্ছ, হযরতে ওমর হয়তোবা দেখতেছে না, কিন্তু যিনি উপরে থাকেন মানে উপরে ইশারা দিয়ে বলছেন, যিনি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু দেখতেছেন গো মা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিন্তু একদিন না একদিন জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? একদিন না একদিন কবরে চলে যেতে হবে, একদিন না একদিন আমাকে আপনাকে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হবে সমর জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠিক? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক না বেঠিক? কন্যাটা ডাক দিয়া কই মা হযরতে ওমরের হাত থেকে তুমি বাইচে যাইবা, কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাগো উনি তো দেখতেছেন একদিন না একদিন ওনার দরবারে তোমাকে জবাবদিহিতা করতে হবে। হযরতে ওমর খাদেমকে ডাক দিয়া বললেন, খাদেম এই জায়গাটুকু একটু চিহ্ন দিয়ে রাখো, খেয়াল করে রাখো, আগামীকাল এই ফ্যামিলি সম্পর্কে আমি হযরতে ওমর অনেক ব্যবস্থা নিব। আমি হযরতে ওমর একটা সিদ্ধান্ত নিয়েছি। যখন রাত্রিবেলা চলে গেলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে নবীজির সাহাবা کرام যারা ছিলেন, হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মানুষদেরকে লইয়া ওনার সন্তানদেরকে লইয়া বাসার মধ্যে চলে গেলেন। যাইয়া বলতেছেন, শুনো তোমরা ঘরে কে আছো? কই আছি হুজুর। আমিরুল মুমিনিন আপনি বললেই তো আমরা চলে যাইতাম, আপনি কষ্ট করে কেন আসছেন? হযরতে ওমরের সন্তানদের দিকে লক্ষ্য করে বললেন, শোনো তোমরা বলো এই কন্যাটাকে তোমরা কে বিবাহ করবা? অথচ ওই কন্যার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ওই কন্যাটা এমন হত দরিদ্র, ওই কন্যাটা 3 বেলা খাইতে গেলে বড় কষ্ট লাগে, কিন্তু অর্ধ জাহানের বাদশার সন্তানের সঙ্গে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমার ডাক দিয়া কয়, বাবা তোমাদের মধ্যে কে বলো এই মেয়েটাকে বিবাহ করবে? বড় ছেলেটা ডাক দিয়া কয়, বাবা আমি তো বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমার ছোট ভাইকে করাইয়া দাও। কয় ঠিক আছে। এমজিমিন টাইমে সন্তানের সঙ্গে যখন তার বিবাহ হয়ে গেল, শুধু তাই নয় রে বাবা, ইসলামের প্রথম মুজাদ্দিদ কিতাবের নামটা বলে দিচ্ছে ফাতহুল বারি শারহু সহিহুল বুখারী। ফাতহুল বারি শারহু সহিহুল বুখারীর মধ্যে আসছে ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন
ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ তিনি। সুবহানাল্লাহ। তার সন্তানের ঘরে একটা মেয়ে হয়েছিল। কি মেয়ে? তার ঘরে মেয়ে হয়েছিল, তার ঘরের সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কথায় কথায় মনে হয়ে যায়, জানি না বলতে পারবো কিনা। সামনের দিকে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসতেন নবীজির আহলে বায়াতগণকে, নবীজির সাহাবীগণকে কত ভালোবাসতেন। তাদের সঙ্গে কত, নবীজির আহলে বায়াতের সঙ্গে তাদের কত মধুর সম্পর্ক ছিল। নবীজির সন্তান মানে নবীজির আদরের নাতি, নবীজির আদরের নাতি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন রে বাবা? খেলা চলে কোনো একটা কারণে তিনি বলে ফেললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি খেপে গেলেন, হুসাইন কি বলো? ভাই যা বলছি সত্য বলেছি, গোলামের ঘরে গোলাম, তোমার পরিচয় হইল এটা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বাবার কাছে। রানিং প্রেসিডেন্ট উনার বাবা, বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত ইমাম হুসাইন আমাকে গোলামের বেটা গোলাম বলে তোহমত দিয়েছে গো বাবা, এটার বিচার চাই। তুমি তো রানিং প্রেসিডেন্ট, তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি বিচারটা করতে হবে। হযরত ওমর ডাক দিয়া কয়, বাবা তাই নাকি? কয় জি হ্যাঁ। কয় বিচার যদি করতে হয় সর্বপ্রথমে হযরতে আলীর দরবারে কথাটা পৌঁছাইতে হবে, তিনি তো তার গার্জিয়ান গার্ডিয়ান। হযরতে আলীর দরবারে চলে গেল। এ আলী, তোমার কলিজার টুকরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তানকে তোহমত দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, গোলামের বেটা গোলাম। আলী ডাক দিয়া কই, আমার সন্তান এই কথা বলতে পারে না, এই কথা বলতে পারে না। কই তোমার সন্তানকে তুমি ডাক দিয়ে জিজ্ঞেস করো। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে ডাক দিলেন, বাবা তুমি নাকি হযরতে ওমরের সন্তানকে বলেছ গোলামের বেটা গোলাম? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা আমি বলেছি, আমি মিথ্যা বলবো না, কারণ নবীজির আহলে বায়াতগণ কখনোই মিথ্যা বলতে পারে না। ঠিক না বেঠে? নবীজির আহলে বায়াত ইমাম আলী মাকাম ডাক দিয়া বললেন, বাবা আমি বলেছি গো বাবা, আমি বলেছি, মিথ্যা বলবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর ও আমিরুল মুমিনিন, আপনি এখন যে ফয়সালা করবেন ওই ফয়সালা আমরা মেনে নেব। হযরতে ওমর ডাক দিয়া কয়, আলী, আলী গো, আগামী জুমার নামাজের পরে, আগামী জুমার নামাজের পরে মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবা কেরাম উপস্থিত থাকবেন। সমস্ত সাহাবা কেরামের উপস্থিতিতে আগামী জুমা নামাজের পরে তোমার সন্তানের সম্পর্কে বিচারের ফয়সালা করা হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পৃথিবীর কোনো মানুষ পর্যন্ত কেন, পৃথিবীর কোনো মানুষ পর্যন্ত কেন, সৃষ্টি জগতের কোনো ব্যক্তি ইমাম হুসাইনের বিরুদ্ধে যেতে পারে না। দেখেন বাবা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, শোনো আগামী জুমার নামাজের সময় তোমরা উপস্থিত থাকবা, তোমার বাবা থাকবেন। জুমার নামাজের পরে সমস্ত সাহাবীদের সামনে এটার ফয়সালা করা হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ঠিক আছে আমরা উপস্থিত থাকব।
ইঞ্জিমিন টাইমে সময় যখন গনিয়ে আসলো, সময় যাইতে লাগলো, সামনে কি চলবে আলোচনা না বন্ধ হয়ে যাবে? চলবে। আমি মানে এশার নামাজের পরে প্রধানদের মধ্যে প্রথম বক্তা। মানুষ জমানোর আলোচনা একরকম, মানুষ জমানোর পরে আলোচনা আর একরকম। বাপ এই আলেম ওলামার সিভিলে আছেন আপনারা, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। আমি ম্যাক্সিমাম মাহফিলে কিন্তু আমি কোরআন হাদিসের কথাই বেশিরভাগ বলি, কিন্তু অনেক সময় হাদিসের মানাগুলা অর্থগুলা বাংলাতে সমুদ্র কণ্ঠে বললে মানুষগুলো আসে, ঠিক না বাবা? এভাবে আসে। কষ্ট। জালালি হুজুর খুব কষ্ট করে, উনিও অসুস্থ 3 ঘন্টা আমার জন্য ওই হুমায় চত্বর না, হুমায় চত্বর অপেক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। ওনাকে পূর্ণ সুস্থতা দান করুক, আমিন বলেন। ইমাম হুসাইন জুমার নামাজে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার নামাজের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। জুমার নামাজে মাত্র পড়া হলো। জুমার নামাজ পড়ানোর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নানি গো, জুমার নামাজ শেষ হয়ে গেছে, তোমার সন্তান ইমাম হুসাইন কোথায়? এই যে সমস্ত সামনের কাতারের ইমামের জায়গায় নিয়ে আসেন, সামনের দিকে নিয়ে আসেন। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি ইমাম হুসাইন, লাব্বাইক, হাজির হাসি হাজির হাসি। হযরত ওমর ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, সমস্ত সাহাবীদের সামনে আপনি একটু বলেন আমার সন্তানকে আপনি কি বলেছেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি আপনার সন্তানকে বলেছি গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম। সমস্ত সাহাবা কেরাম শ্রবণ করেছেন। শ্রবণ করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি শুনতে পেরেছো? কয়, আমরা শুনতে পেরেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার সন্তানকে তোহমত দিয়েছে গোলামের বেটা গোলাম। এখন ভরা মজলিসের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফয়সালা হবে, বিচার হবে। নবীজির সাহাবীদের মধ্যে কান্নার একটা রুল পইরা গেছে। নবীজির এক একজন সাহাবীর চক্ষু মুবারক দিয়া পানি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবীরা, আমি ইমাম হুসাইনের ব্যাপারে ফয়সালা করার জন্য আসছি, আপনাদের চোখের মধ্যে কেন পানি দেখা যায়? সমস্ত সাহাবীরা ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হাসান হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার, সমস্ত জান্নাতি যুবকদের সরদার। ওনারা যদি কষ্ট পায় তাইলে দয়াল নবীজি কষ্ট পেয়ে যাবেন, আর দয়াল নবী যদি কষ্ট পান তাহলে আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়ে যাবেন। ও আমিরুল মুমিনিন, ইমাম হুসাইনের কলিজায় আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ভাই কি বলতে চান হুজুর? ইমাম হুসাইনের কলিজায় যাতে কোনো আঘাত না লাগে গো আমিরুল মুমিনিন। হযরতে ওমর তিনিও তো নবীজির একজন জবরদস্ত জলিলুল কদর সাহাবী, তিনিও তো এই কথাটা জানেন, কারণ নবীজি তো বলে গেছেন ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। এখন হযরতে ওমর পর্যন্ত ইমামে হুসাইনের কলিজায় আঘাত দিবেন না, এটাই হলো বাস্তব কথা। হুসাইনকে ডাক দিয়া কই, বাবা হুসাইন, তুমি যেই কথা বলেছো, আমাকে গোলামের বেটা গোলাম বলেছ, এই কথাটা কি ভরা মজলিসের মধ্যে লিখে দিতে পারবে? ইমাম হুসাইন কয়, যেহেতু জবান দ্বারা বলেছি, লিখে দিতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। নবীজির আহলে বায়তের অনেক মর্যাদা, শুধু তাই নয় বাবা, হাক দিয়ে বলে যায় বেশি 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 করে দুরূদ পড়বেন, কারণ
জালালি হুজুর জানে, সুনান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাবেন, আপনার নবী আমার নবীজি বলেছেন, আমাকে স্বপ্নে যদি কেউ একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি বলেছেন, আমাকে যে দেখবে তাকেও যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। পূর্বেকার অনেক মনীষীগণ, আল্লাহর ওলিগণ, ফুকাহা কেরামগণ, সুলাফা কেরামগণ, মুহাদ্দিসে কেরামগণ, মুফাসসির কেরামগণ, আউলিয়াগণ, কুতুবগণ, আবদালগণ নবীজিকে কতবার স্বপ্ন দেখেছেন। আহারে কত মানুষ নবীজিকে স্বপ্নে দেখেছেন। আজকে দেখেন এখানে মুরব্বীরা বসে আছেন, জীবনে কত আশা, নবীজিকে যদি একদিন দেখতে পারতাম স্বপ্ন যুগে, জীবনটা বড় ধন্য হইয়া যাইতো। ঠিক না বেঠি? নবীজিকে দেখলে জীবন ধন্য হয়ে যায়। অসংখ্য মানুষ নবীজিকে দেখে দেখে স্বপ্ন যোগে দেখার পরে জীবন ধন্য করেছেন। আর ঘুম থেকে উঠে উঠে কান্না জড়িত কণ্ঠে শায়েরের ভাষায় এইভাবে বলেছেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা বলুন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া লোকাইলা বলুন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া লোকাইলা, আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব দিগিনাতে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন। কি বলেন? আমি জবান দিয়ে যেহেতু বলে ফেলেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমি জবান দিয়ে যেহেতু বলতে পেরেছি, লিখে দিতে তো কোনো অসুবিধা নাই। ওমর ডাক দিয়া কই, হুসাইন, ও হুসাইন লিখে দাও। গোলামের বেটা গোলাম, কথাটা লিখে দিয়ে নিচে দিয়ে তোমার সিগনেচারটা দিয়ে দিবা, সিগনেচারটা দিয়ে দিবা। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, ঠিক আছে। ওমরের সন্তান ডাক দিয়া কয়, বাবা কি বলতেছেন আপনি? ওমর আমিরুল মুমিনিন রানিং প্রেসিডেন্ট ডাক দিয়া বললেন, শোনো, তুমি আজকে আর কোনো বিচারের দায়ী করবা না। আজকে কোনো বিচার পেশ করবা না কাউকে বিচার করার জন্য। হুসাইনের বিরুদ্ধে তোমার কোনো কথা শোনা যাবে না। বাবা কেন? কই বাবা রে, ইমাম হুসাইন যদি কথাটা লিখে সিগনেচার কইরা দেয়, আমার কপাল তো খুলবে, তোমার কপাল পর্যন্ত খুলে যাইব। তোমার বাবার কপাল খুলবে, তোমার কপালও খুইলা যাবে। বাবা বুঝলাম না। কই বাবা রে, আমি নবীজির গোলামি করেছি, নবীজির পাইরবি করেছি, কিন্তু নবীজির জবান মোবারক থেকে সার্টিফিকেট পেলাম না। নবীজির গোলাম হইতে পারলাম কি পারলাম না? নবীজির গোলাম হতে পারলাম কি পারলাম না? সার্টিফিকেট পাইলাম না। ইমাম হুসাইন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, যখন আমাকে কবর দেওয়া হবে, মুনকার নাকির সহ হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আল্লাহ যদি ওমরকে জিজ্ঞেস করে, ওমর রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া
তুমি এই কাজটা ভুল করেছো। রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া দুইটা লোক উপোস থেকে না কি মৃত্যুবরণ করেছে, জবাব দাও। আমি ওমরের কোনো জবাব থাকবে না। কিন্তু বাবারে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি সিগনেচার করে দেয়, গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম, নবীজির গোলামের গোলাম, এই সার্টিফিকেট যদি দিয়ে দেয়, আমি আর যাই হোক এই সার্টিফিকেটটা আল্লাহর দরবারে তুই না দিব মালিক, আমার বুলটুটি হোক বা না হোক। দেখেন না, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন নবীজির আদরের নাতি, ইমাম হুসাইন যিনি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, উনি সার্টিফিকেট দিয়েছেন তোমার বন্ধু নবীজির গোলাম নাকি আমি নবীজির গোলাম হইতে পেরেছি, সেই গোলাম হওয়ার কারণে আমি উমরকে তুমি ছাড় দিয়ে দাও। আমার আল্লাহ আমি হযরতে উমরকে কিছুই তখন করবে না। আমার বিশ্বাস, নবীজির গোলাম যে হয়ে যায়, ভুল ত্রুটি থাকতে পারে, নবীজির গোলাম হওয়ার কারণে আমি ওমরের উপরে কোনো চাপ আসবে না। বাবারে, তোমার কপালও খুলে যাবে, তোমার কপালও খুলে যাবে। সেটা প্র্যাকটিক্যাল আরেকটা প্রমাণ নেয়। সহিহুল বুখারী ইমাম ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ 911 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস মুবারক আনছেন, বড় চমৎকার হাদিস মুবারক আনছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক সাহাবী আয়েশা ডাক দিয়া বললেন, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় হবে? নবী আমার ডাক দিয়া বললেন, কি ব্যাপার? কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো, প্রস্তুত করেছো? নবী গো, কিয়ামতের জন্য আমার নামাজের বড়াই নাই, কিয়ামতের জন্য বেশি নামাজ আমি সংগ্রহ করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ রোজা আমি করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ সদকায়ে জারিয়া আমি সদকায়ে জারিয়া আমি দিতে পারি নাই, সদকায়ে জারিয়া বেশি পরিমাণ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইল্লা হ্যাঁ, তবে একটা জিনিস আছে। কই সেটা কি? সেইটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা শুনো, আমি নবী বলে দিলাম। মদিনার মধ্যে নবীজি ভাষণ দিচ্ছে, নবীজি ডাক দিয়া বললেন, আমি রাসূলুল্লাহকে অন্তর থেকে যে বেশি ভালোবাসবে, আমি রাসূলুল্লাহকে যে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। হযরতে আনাস ডাক দিয়া কই, এ মদিনাবাসী শোনো, মদিনার মধ্যে এত মানুষের মধ্যে এত আনন্দ জীবনে আমি কোনোদিন দেখি নাই। বুখারী রওয়ায়াত বলছি। হযরতে আনাস ডাক দিয়া কই, মদিনার মধ্যে মানুষগুলা কত মেলা বসে, কত আনন্দ হয়, কত বিবাহ হয়, কত আনন্দ অনুষ্ঠান হয়, কত খাবার দাবারের অনুষ্ঠান হয়, জীবনে কোনোদিন এত আনন্দ হইতে দেখি নাই। যেই দিন আমার নবী বলেছেন, নবীকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে থাকবে, ওই দিন দেখলাম মদিনার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ মদিনার বাসীরা করেছে।